বার্থডে ট্রিট খেতে যাচ্ছি আমরা এখন রাতে 8টার সময় জোড়াজুড়ি করে। বার্থডে বয় আমাদেরকে কোনো অবস্থাতেই ট্রিট খাওয়াবে না, কারণ হচ্ছে সে হচ্ছে রান্না বান্না করলাম ঘরের খাওয়া খেয়েই থাকতে চাইছে। বাট আমি সামান্তা সিজা হচ্ছে আমরা জোর করেই ট্রিট নিলাম না। এখন আমরা কোথায় যাব জানি? রাইফেলস স্কোয়ার ঠিক নাই আমাদের গন্তব্য, বাট আমাদের ইচ্ছা যে রাইফেলস স্কোয়ারে গিয়ে হচ্ছে আমরা রাইফেলস স্কোয়ার যে সীমান্ত সম্ভারে গিয়ে হচ্ছে টুকিটাকি কিছু খাবো। সাথে থাকুন আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশন ওয়েলকাম করছি চমৎকার এই যে একটি ব্লগ ভিডিও দেখার জন্যে। হোপ করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজ সামান্তা সিজার বাবার বার্থডে। তো এই বার্থডে উপলক্ষে আমরা কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সেটাই টুকিটাকি শেয়ার করতে যাচ্ছি। আমি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে এবং আমাকে সাপোর্ট করতে চান, একটা লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন আপনাদের সবার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আমরা আসলে কেক কেটেছি রাত 12টার সময়। সামান্তা সিজা তাদের জমানো পকেট মানি থেকে বাবার জন্য চমৎকার এই কেকটি কিনেছে, আর দুপুরবেলা বার্থডে উপলক্ষে বাবার জন্য রান্না করিয়েছে স্পেশাল কিছু। এরপর আমরা তার বাবার সাথে সবাই মিলে চলে গেলাম বাইরে কিছু খাবো, সেই জন্যে মোটামুটি জোর করেই আমরা তার বাবার কাছ থেকে ট্রিট নিয়েছি। চলুন তাহলে আমাদের সাথে আপনারাও এনজয় করুন আজকের ভিডিওটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে। আমার বাবার কাছে হাই দাও, আমিও হাই দেই। তো আমরা আসলে চলে এলাম ঢাকা ধানমন্ডির জিগাতলা সীমান্ত সম্ভারের ফুড কোর্টে। এখানে আমরা সবাই খাবো, কি কি খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কি? ও আবার বলি, এই হচ্ছে আমাদের বার্থডে বয়। অনেক কষ্ট করে আমরা হচ্ছে বার্থডে ট্রিট নিচ্ছি। এটা হচ্ছে ন্যাচারাল। কোথাও গেলে বাবা মেয়ে এভাবেই কানাকানি করে কথা বলে, আমাকেও কিছু জানতে দেয় না। এই হচ্ছে আমাদের টোকেন। আমরা ওয়েট করছি খাবার অর্ডার করে। খাবার হবে, আমাদেরকে ডাকবে, আমরা খাবার নিয়ে আসবো। এটা হচ্ছে সেল সার্ভিস। এখানে আপনারা অর্ডার করবেন, হয়ে যাবে, টোকেনে অ্যালার্মে জুটবে, এরপর আপনারা নিয়ে আসবেন। তো আমাদের অনেক কিছু অর্ডার করেছি, একে একে সিজা সব কিছুই নিয়ে আসছে। এখানে যা এনেছে সেটা হচ্ছে এগুলো। এখানে আছে চিকেন ললিপপ এবং পটেটো। জন্য হ্যাঁ, আবার এটা ললিপপ চিকেন। নিয়ে আসো। এবার হ্যাঁ, এটার নাম বলতে হবে তো। এটা কি? এটা ললিপপ বলে, কিন্তু আমি বলি টেংরি। হ্যাঁ, কবুতরের পা। এটা মজা আছে। এটা ভিতরে একটা ভিজিতে আছে, ভালো আছে। এই হচ্ছে পটেটো। এই পটেটো অনেক টেস্টি।
মনে হয় কারি টাইপের কিছু। হ্যাঁ, এটা একটু সালাদ আছে, একটু নুডলস আছে, একটু রাইস আছে, আর একটা সম্ভবত স্টেক জাতীয় কিছু একটা হবে। গ্রিল গ্রিল এটা গ্রিল, ঠিক আছে। আচ্ছা, আমি আগে একটুখানি নুডলস ট্রাই করি। হ্যাঁ, মজা, বেশ মজা। রাইসটা একটু খালি খেয়ে সাংঘাতিক মজা। এবার রাইস সহকারে চিকেন। জোস, এটা খুব মজা, খুব মজা, খুব মজা। এবার একটু গ্রিল নেই। হ্যাঁ, গ্রিলটা নেই। গ্রিল এই চারটা এক একটা হচ্ছে এক একটা টেস্ট ভিন্নতা আছে। তবে সবচেয়ে মজা হচ্ছে রাইস প্লাস চিকেন কারিটা, অসম্ভব মজা, অসম্ভব মজা। এখন আমার সামনে যেটা দেখছেন এটা কিন্তু একটা রামেন, আর এই রামেনটা আমার জন্য না, আমরা খেয়েছি, আমি আর সামান্তা আর শিজার বাবা খেয়েছি সেট মেনু যেটা দেখলেন সেটা। এটা হচ্ছে সামান্তা আর শিজা খাবে, তো তাদের কাছ থেকে আমি কিছুটা টেস্ট করছি যে আসলে কেমন পরিমাণে, কিন্তু অনেক বেশি ছিল। এরপর আমরা সবাই যেটা করলাম, খেয়ে দিয়ে নিচে আবার হচ্ছে মিল্কশেকও খেয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময়, কথা হবে অন্য কিছু নিয়ে। আশা করছি সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের সবাইকে সাপোর্ট করবেন। তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।